এই প্রতিবন্ধীদেরকে যদি আমরা সত্যিকার অর্থে শিক্ষা এবং স্কিল মানে দক্ষতা এই দুটো জিনিস দেওয়ার ব্যাপারে ওই প্রতিবন্ধী যে পরিবার তো সচেষ্ট আছেই বা চেষ্টা করেই, কিন্তু এই প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর জন্য পরিবারের সাথে সাথে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যেমন আপনাদের এখানে হিউম্যান কেয়ার অথবা রাগিব আলী সাহেব অথবা এরকম আরও অনেক অর্গানাইজেশন আছে যারা প্রতিবন্ধীদের কেয়ারে পাশে দাঁড়ায়। আর সরকার প্রতিবন্ধীদের বিষয়ে বিশেষ করে বর্তমান সরকার, এই সরকারের একটি স্লোগান হচ্ছে আমরা একটি মানবিক বাংলাদেশ চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ওনার নির্বাচনী ইশতেহারের মধ্যে আছে আমরা একটি মানবিক ইনক্লুসিভ অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে সুশাসন থাকবে এবং কোনো ধরনের বৈষম্য থাকবে না এবং কোনো ধরনের অঞ্চল ভিত্তিক ভাষাভিত্তিক বা রাজনৈতিক আদর্শের মতভেদের কারণে কোনো ধরনের বৈষম্য কাজ করবে না। এইরকম একটি সমাজ ব্যবস্থার অঙ্গীকার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, অর্থাৎ বর্তমানে জনাব তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার, এবং এর প্রতি মানুষের অকণ্ঠ সমর্থন নিয়ে আজকে মানুষের সেবা করার জন্য সুযোগ পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, and they are trying to do their best. প্রতিবন্ধীদের সেবাটা তার ডোর স্টেপে মানে তার দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়, সেই লক্ষ্যে আমাদের এখন 45টি মোবাইল ওয়েল ইকুইপড ভেহিকেল আছে, যেটি দিয়ে আমরা সারা বাংলাদেশ কাভার হচ্ছে না এবং আমরা এটাকে স্কেল আপ করতে চাই, অর্থাৎ বাড়াতে চাই, অর্থাৎ প্রত্যেকটা উপজেলাতেই যাতে করে আমরা এই সেবাটা গ্রেজুয়ালি স্প্রেড করতে পারি। এবং প্রতিবন্ধীদেরকে ডিফারেন্ট স্কিল দেওয়ার জন্য আমরা সরকারি পর্যায়েও প্রতিবন্ধীদের ইনস্টিটিউশন, একটা স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন আমরা স্কুল আমরা করতে চাই, যেখানে তাদেরকে ডিফারেন্ট ট্রেডে তাদেরকে টিচিং দেওয়া হবে এবং প্রাইভেট সেক্টরও এইটার পাশাপাশি এগিয়ে আসবে। বাট আমরা সরকারি সেক্টরে আমরা মডেল ইনস্টিটিউট করতে চাই। আর আমরা চাইব যে এই স্পেশাল অ্যাবিলিটি অথবা স্পেশাল কেয়ার যেগুলো প্রয়োজন, এর জন্য সত্যিকার অর্থে ভালো ট্রেন ম্যান পাওয়ার